ইউটিউব দেখে দেখেই তিনি জেনেছিলেন কুল চাষের সফলতার গোপন রহস্য। ইউটিউবের সেই জানাশোনা হাতে নাতে কাজ করছে তার ভাগ্য বদলের গল্পে। আধুনিক পদ্ধতিতে বিদেশি জাতের কুল চাষ করে এখন তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। প্রায় ৩ বিঘা জমিতে গড়ে উঠেছে এই বড়ই বাগান। বলসুন্দরী ও ভারত সুন্দরী জাতের কুলে ভরে গেছে পুরো বাগান। আর সেই বাগান দেখে সফলতার সুখের হাসি হাসছেন উদ্যোক্তা মকবুল হোসেন। একসময় অন্য সবার মতো প্রবাসে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছিলেন মকবুল হোসেন, কিন্তু যেতে পারেননি। প্রবাসে যেতে না পারলেও নিজের স্বপ্ন, ইচ্ছাশক্তি আর শ্রমের জোরে দেশে নিজের জমিতে পা রেখেই তিনি এখন প্রবাসীর মতোই সচ্ছল ও স্বাবলম্বী। তার মুখের হাসি তার সফলতার গল্প বলে দেয়। প্রবাসটা বাদ দিয়ে তো দেশের মধ্যে কিছু করি, তো কুল চাষটা করি যেহেতু লাভজনক অল্প সময়ের মধ্যে। তো আমি কুল চাষ করি প্রথমে 1 বিঘা দিয়ে শুরু করি। এটা 2017 সালের কথা। 1 বিঘা দিয়ে শুরু করি। তো আলহামদুলিল্লাহ এখন আমার 3 বিঘা কুল বাগান। আবার এখানে 2টা জাত আছে, একটা ভারত সুন্দরী মিস ইন্ডিয়া বলে আর একটা বল সুন্দরী। এই 2টা জাতের আমি কুল চাষ করতেছি। এখন টোটাল 3 বিঘা জায়গার উপরে আমি কুল চাষ করতেছি। কুল চাষে প্রতি বিঘায় খরচ পড়ে 35 থেকে 50 হাজার টাকা, আর প্রতি বিঘা থেকে বিক্রি হয় প্রায় 3.5 লাখ টাকা। গত বছর প্রায় 12 লাখ টাকার কুল বিক্রি করেছিলেন মকবুল হোসেন। এবারও আশা করছেন এরকমই হবে। এখন পর্যন্ত আমি 3 বিঘা চাষ করতেছি। বিঘা প্রতি আপনার খরচ মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা, এবং বেচা বিক্রি হয় আল্লাহর রহমতে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকা প্রতি বিঘা বিক্রি হয়। সেই হিসাবে আমার 3 বিঘা থেকে মোটামুটি আশা করতেছি এবার 9 থেকে 10 লক্ষ টাকা কুল বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। বিষমুক্ত হওয়ায় এই কুলের চাহিদা স্থানীয় বাজারে ব্যাপক। সাধারণ কুলের তুলনায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এই কুল, আর আশেপাশের মানুষজনও ভিড় করছে কুল বাগানে। দড়িগাঁও থেকে এখানের বড়ি অনেক মজা, আমি মাঝে মাঝে আসি। বাজারের মধ্যে ফরমালিন থাকে আর এটা পুরো পিওর সুস্বাদু। অনেকে জানে, ওনাকে ধন্যবাদ জানাই, উনি একটা চাষ করে, দোয়া করে উনি আরো এগিয়ে যাক। খুব ভালো, আমরা প্রতিদিনই আসি, আমরা টুকটাক খাই, ইনশাল্লাহ ফরমালিন মুক্ত। অনেকেই মকবুলের বাগান দেখে অনুপ্রাণিত হয়েছেন। তারা ভাবছেন এই চাষ শুরু করবেন। তো যে আমরা বেকার না থেকে ওনার মতো আমরা এগুলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল চাষে আগ্রহী এমন উদ্যোক্তাদের জন্য মকবুলের পরামর্শ। নতুন উদ্যোক্তা বেকার আছে, যারা বেকার আছে, এটা খুবই সহজ চাষ। যারা কোনোদিন চাষবাস করে নাই তারাও এই কুল চাষটা অতি সহজেই করতে পারে। আপনার যারা বেকার আছে আমার সাথে যোগাযোগ করুক। আমি সর্বোচ্চ একবার চারা থেকে শুরু করে কখন কি করতে হবে, কি সার দিতে হবে, আমি সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। মকবুল হোসেনকে সবসময় পরামর্শ দিয়ে পাশে ছিলেন আঞ্চলিক কৃষি কর্মকর্তা। আমাদের কেরানীগঞ্জ উপজেলার মকবুল হোসেনের কুল চাষ এলাকার অন্য কৃষকদের অনুপ্রাণিত করছে। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া বিদেশি কুল চাষের জন্য উপযোগী। প্রযুক্তির সঠিক ব্যবহার ও আগ্রহ থাকলে দেশের থেকে স্বাবলম্বী হওয়া সম্ভব। এটা মকবুল তার একদম বাস্তব উদাহরণ। বেকারত্ব ও শিক্ষিত যুবকরা যদি কুল চাষে এগিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে বেকারত্বও কমবে এবং অন্যদিকে অর্থনৈতিক সমৃদ্ধিও হবে। মকবুলের এই সাফল্য প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা আর পরিশ্রম যে কাউকেই নিয়ে যেতে পারে কাঙ্ক্ষিত ভাগ্য বদলের সফলতার পথে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।